আমি হাসপাতালের সুপার। আপনি এসে আমার কাছ থেকে দায়িত্ব বুঝে না নিয়ে মাস্তানি শুরু করেছেন। আপনার ডিউটি রোগীর সেবা করা, মাস্তানি করা নয়। রোগীর বদলে হাসপাতালে যদি মাস্তানদের আড্ডা বসে, তাহলে ডাক্তার হিসাবে সেই মাস্তানদের বের করে রোগীদের চিকিৎসা করা আমার নৈতিক দায়িত্ব। এই, তুমি হাসপাতালে কি করো বলো? কি তোমার ডিউটি? সুপারিনটেন্ডেন্ট সাহেব, এই হাসপাতালে সুষ্ঠু পরিবেশ রক্ষা করার দায়িত্ব আপনার। অথচ আপনি যদি গুন্ডা মাস্তানদের প্রশ্রয় দেন, তাহলে হাসপাতালের পরিবেশ রক্ষা করবে কে? আপনি যা করেছেন তা সত্যি প্রশংসনীয়। এই হাসপাতালের অবস্থা খুবই শোচনীয়। আমার বিশ্বাস আপনার চেষ্টায় হাসপাতালে সুষ্ঠু পরিবেশ ফিরে আসবেই। ডাক্তার সাহেব, ফুলি অসুস্থ, ওরে আমি লইয়া যাই। ঠিক আছে, নিয়ে যান। আগামীকাল বিকেলে একবার নিয়ে আসবেন। ইনফেকশনটা হয়েছে কিনা পরীক্ষা করে দেখবো, ঠিক আছে? আচ্ছা। আপনাকে তো সেবা ক্লিনিকে দেখেছি, কিন্তু আপনি এখানে? ওই ক্লিনিকে টাকা জমা না দিলে চিকিৎসা করব না অনেক কইলাম, হলো না, তাই এখানে আবার নিয়ে আইলাম। রোগীদের নিয়ে ডাক্তারদের ব্যবসা বন্ধ করতে হবে। আমি তাইলে আসি ডাক্তার সাহেব। আচ্ছা, কি করছেন আবার? সালাম করতেছি। আপনি মানুষ না, ফেরেশতা। দোয়া করি আপনার মতো ডাক্তার সব হাসপাতালে যেন একজন কইরা থাকে, তাইলে আমাদের মতো গরিব অসহায় মানুষরা ভালো চিকিৎসা পাইব। ডাক্তার সাহেব, আজ তাইলে আসি। আসসালামু আলাইকুম। চল। তুমি দাঁড়িয়েছো কেন? জানোয়ারের শরীরে ওজন কত তা মাপতাছি, কারণ এই এলাকায় এমন কোন শহরের বাচ্চার সাহস নাই যে আমার গায়ে কখনো হাত দেয়। ঠিক বলেছো। এই এলাকায় হয়তো কোনো মানুষই ছিল না, তাই তোমার মতো শুয়োরের গায়ে কেউ হাত তুলেনি। অফিসার, আপনি এসব কি বলছেন? বলছি, শুয়োরের তো হাতই নেই যে হাত তুলবে। মানুষ শুয়োরের বাচ্চাকে মারে, যেমন আজ তিনি ওকে মেরেছেন। ঠিক আছে, আমিও দেখালাম। চুপ, একদম চুপ। আর একটা বাজে কথা বললে কলার ধরে টেনে নিয়ে লকআপে ঢুকাবো। যাও, আউট। ম্যাডাম, আপনি পুলিশ অফিসার নাকি ডাক্তার বিপ্লবের লোক? আমি কারো লোক নই, আমি ন্যায় ও সত্যের পথে চলি। মিস্টার বিপ্লব, আপনার মতো আদর্শবান ডাক্তারকে দেখিয়ে দিতে আপনার আশেপাশে অনেক ভেজা বিড়াল মিউ মিউ করবে। আপনি চোখ কান খোলা রাখবেন কিন্তু, আর প্রয়োজন হলে আমাকে জানাবেন। আসি। আবার দেখা হবে। আসি।